রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষ। আজ এই বরুথনী একাদশীর মাহাত্ম্য কথা আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা তা মন দিয়ে শ্রবণ করুন। এই ব্রত কথা যদি শ্রবণ করেন তাহলে আপনি একাদশী যদি নাও করেন বা একাদশী করেন, একাদশী করলে তো খুবই ভালো, আরও ভালো ফল পাবেন। আর একাদশী যদি নাও করেন তবু একাদশী করার ফল লাভ করবেন এই ব্রত কথা যদি শ্রবণ করেন। তো শুনুন, আজকে 10ই বৈশাখ 24শে এপ্রিল বৃহস্পতিবার, এই দিন পড়েছে বরুথনী একাদশী। এই বরুথনী একাদশীর দিনে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী, সেই একাদশী সম্বন্ধে আমাকে বলুন হে জনার্দন। ভগবান জনার্দন শ্রীকৃষ্ণ বলছে, শোনো হে যুধিষ্ঠির, এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাসের যে একাদশী, কৃষ্ণপক্ষের যে একাদশী পড়ে তা বরুথনী একাদশী নামে পরিচিত। এই বরুথনী একাদশী করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং পুণ্যের উদয় হয়। ইহা পরলোকে মহা সৌভাগ্যদায়িনী এবং ইহা সাধন করলে প্রেমানন্দ লাভ হয়। যে সমস্ত নারীরা নিজেদের ভাগ্যহীনা মনে করেন তারাও যদি এই ব্রত করেন তাহলে এই ব্রতর প্রভাবে আপনারা সকল দিক থেকে সমৃদ্ধবান হয়। এই ব্রত জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করে। ধুন্ধুমার আর যে মানদাতা, এরা এই ব্রতের প্রভাবেই বৈকুণ্ঠ নগরে কিন্তু বসবাস পেয়েছিল। যারা 10,000 বছর ধরে যদি তপস্যা করে যেই ফল পায়, এই একটা মাত্র বরুথনী একাদশী করলে তার ফলে সমান ফল লাভ হয়। তাহলে ভাবুন বরুথনী একাদশীর কত মহিমা। এছাড়াও এই যে অনেকে দান করে, যে গরিবদের দান করে, পোশাক আশাক দেয়, খেতে দেয়, দেয় না? তো এগুলো তো দান, এগুলোরও তো একটা পুণ্যফল। তো এইরকম কিছু পুণ্যফলের কথা বলছি, শুনুন। অশ্ব অর্থাৎ ঘোড়া দান করলে যা ফল হয় তার থেকেও হাতি দান করলে আরও বেশি ফল। আবার হাতি দানের থেকেও যদি আপনি এই জায়গা জমি সম্পত্তি কাউকে দান করেন বা মন্দিরকে দান করেন মন্দির করার জন্য, তাহলে একটা হাতি দানের থেকেও এই ভূমিদান শ্রেষ্ঠ। আবার এই ভূমিদানের থেকেও যদি আপনি কাউকে তিল দান করেন, কারণ তিল ভগবানের দেহ থেকে তৈরি, শ্রী ভগবান বিষ্ণুর ঘাম থেকে এই তিলের সৃষ্টি। তো এই তিল দান আরও মহিমা আরও বেশি। না, এই ভূমিদান করলে যা মহিমা, যা ফল আপনি পাবেন, তার থেকেও যদি আপনি কোনো ব্রাহ্মণদের বা কোনো ভক্ত বৈষ্ণবকে তিল দান করেন তাহলে তার ফল আরও বেশি পান। আবার এই তিল দানের থেকেও যদি আপনি কাউকে স্বর্ণদান করেন তার ফল আরও বেশি। আবার এই স্বর্ণদানের থেকেও যদি আপনি কাউকে দুবেলা যদি দুটো খেতে দেন বা অন্নদান যাকে বলে, সেই অন্নদান যদি করেন তাহলে এই স্বর্ণদানের থেকেও অন্নদানের মাহাত্ম্য আরও বেশি। তো এই যে যত দান বললাম, কর্ণদান সর্বশ্রেষ্ঠ। আবার কর্ণদানের থেকেও গোদান অর্থাৎ গোমাতাকে দান করা, ব্রাহ্মণকে বৈষ্ণবকে যে দান করা, সেই দান তার থেকেও শ্রেষ্ঠ। আর তাহলে এর থেকে আর কি শ্রেষ্ঠ হতে পারে বলুন? এতগুলো দানের কথা বললাম, তো সব দানের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কি আসলো? গোদান। তো এই গোদানের থেকেও সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে এই বরুথনী একাদশীর ব্রত। এই বরুথনী একাদশী ব্রত করলে যেই ফল পাবেন, এত কিছু দান করলেও সেই ফল আপনি পাবেন না। তাহলে ভাবুন, এই সমস্ত ফলের থেকেও বরুথনী একাদশী, একটা মাত্র বরুথনী একাদশী করলে এত ফল লাভ করতে পারবেন। তাহলে ভাবুন, এই ব্রত কি কেউ ছাড়ে এই বৈশাখ মাসে? আর এই ব্রত আপনি যেদিন করছেন সেদিন অর্ধরাত্রি পর্যন্ত জাগরণ করবেন। জাগরণ যদি করেন তাহলে আপনার সর্বপাপ ক্ষয় হবে এবং অন্তিমেতে আপনি বিষ্ণুলোক যেতে পারবেন। যারা পাপী, যারা মনে করে যে আমরা সারা জীবন তো বহু পাপ করেছি, তাহলে এই পাপের ক্ষয় হবে কি করে? কি করে আমরা ভগবানের ভজন সাধন করব? আমরা তো পাপী, আমাদের কি পরিত্রাণ নেই? হ্যাঁ আছে। এই বৈশাখ মাসের যে একাদশী, বরুথনী একাদশী, এই একাদশীর দিনে যদি আপনারা এই একাদশী ব্রত করেন তাহলেও আপনার পূর্বকৃত যত কিছু পাপ থাকে, পাপকর্ম সমস্ত কিছু ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা যেই জন শ্রদ্ধা ভরে শ্রবণ করে কিংবা অধ্যয়ন করে তাহলে সহস্র একটা দুটো নয়, সহস্র গোদানের ফল পাওয়া যায় এবং সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে স্বর্গলোক প্রাপ্ত হয়। এই ছিল আজকের বরুথনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আর যেহেতু এটা বৈশাখ মাস,
তো আপনারা এই বৈশাখ ভগবান বছরের 3টে মাসকে বেশি প্রাধান্য দেয়, 1 বৈশাখ মাস, 2 কার্তিক আর 3 মাঘ মাস। কার্তিক মাসকে দীপদানের মাস বলা হয়, মাঘ মাস স্নানের জন্য বিখ্যাত, আর বৈশাখ মাস জলদানের জন্য বিখ্যাত। তো আপনারা এই বৈশাখ মাসে কিন্তু তুলসী মহারানীকে জলদান দিতে কেউ ভুলবেন না। তুলসী মহারানী এই সময় জলধারা দেবেন এবং জলধারা বসিয়ে ঘটের মধ্যে মাঝখানে প্রতিদিন জল অর্পণ করবেন এবং এই দিন আপনি সারাদিন জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু তুলসী গাছে নয়, বেল গাছেও যদি আপনারা জল দেন তাহলেও বেল গাছে অপূর্ব মহিমা। যদি বেল গাছে ঘটিতে রলি চন্দন মিক্স করে আপনারা জল দেন তাহলে যে সমস্ত কাজ আপনার আটকে আছে তা ফটাফট হতে থাকবে এবং অন্তিমেতে আপনি শিবলোক বসবাস পাবেন। এবং এই বেল বৃক্ষের এত মহিমা যে আপনার পরিবারে যে সমস্ত ঝামেলা, অশান্তি, বাস্তুদোষ যদি থাকে তা পর্যন্ত দূর করে দেয় এই বেল গাছের এত মহিমা। তো এই বৈশাখ মাসে তুলসী গাছ আর বেল গাছকে আপনারা প্রতিদিন জল দিন। টানা যদি আপনি বেল গাছে 40 দিন জল দিতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ফলাফল কী পান। তো আজ এই বলে আমার ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। জয় শ্রী রাধে।